অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে, তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। এখানে কেউ আইনের উপর নয়। আপনারা ভেবেছিলেন 15 বছর আপনাদের সরকার যখন ছিল, আপনারা ভেবেছিলেন আপনারা বোধহয় আইনের উপরে, সবকিছুর উপরে, আপনারা ভগবানেরও উপরে ভেবেছিলেন। আমাদের ভাইপো চালাক নিশ্চয়ই চলে যাবে, না গেলে কিছু হবে। দেখুন না কি হয়, এখানে কিছু হয় না, খালি খবর হয়। পশ্চিমে খালি খবর হয়, কিছু হয় না। যার ভয় যে মিডিয়া থেকে পালিয়ে বেড়ায়, মানুষের কাছ থেকে মানুষ জবাব চাইলে তার উত্তর দেয় না, দীর্ঘদিন ধরে সে এখন সম্মানীয় কোর্ট যখন নির্দেশ দিচ্ছে তারপরেও সহযোগিতা করছে না। তো বুঝতেই পারছেন, এটা সবাই জানে যে ভয় কাদের হয়। যারা চোর তাদের ভয় হয়, যারা ডাকাত তাদের ভয় হয়, যারা সৎ মানুষ তারা কখনো আইনকে ভয় পায় না। আইনের রক্ষক, আইনের যারা আইন শৃঙ্খলা দেখেন, পুলিশ প্রশাসন, সিআইডি, তাদের থেকে, পুলিশের থেকে কখনো সাধারণ মানুষ ভয় পায় না। সাধারণ মানুষ আশাবাদী হয় যে পুলিশ আছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য। সেখানে যিনি ভয় পাচ্ছেন, বুঝতে হবে তার মন কোন দিকে আছে। যখনই কোনো ইনভেস্টিগেশনে কাউকে যখন বলা হবে তার ভয়েস স্যাম্পল দরকার, তখনই সে ভয় পেয়ে যায়, তখনই তার যে সর্বনাশ করেছে, তাহলে আমাকে তো তাহলে ধরে ফেলেছে যে আমি এই অপরাধটা করেছি। তখন সে চেষ্টা করে যে কিভাবে না চায়, পার্টিকুলারলি যারা এই করাপশন করে বেড়ায়, তারা জানে কিছু তো বোঝে, আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে, এবং এও জানে যে ও ইনভলভড। ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়।